মাত্র 4টা চ্যাপ্টার পরেই কিন্তু তুমি উচ্চতর গণিত প্রথম পত্রে সিকিউতে 50-এ 50 পেতে পারো। কি বিশ্বাস হচ্ছে না? আচ্ছা চলো আমাদের আজকের ক্লাস শুরু করি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্পেশালি এইচএসসি 25 ব্যাচ তোমাদের পরীক্ষা কিন্তু চলে আসছে। সো তোমরা যারা এখন একটু সিলেক্টিভ ওয়েতে পড়াশোনা করতে যাচ্ছ, যে ভাইয়া সব বই এখন অ্যাকচুয়ালি করবো না, যেগুলো আমার পরীক্ষার জন্য বেশি ইম্পর্ট্যান্ট ওই টাইপের বা ওই চ্যাপ্টারগুলো একটু বেশি বেশি করব, ওই চ্যাপ্টারগুলো একটু বেশি বেশি রিভাইজ করব, তোমাদের জন্য হচ্ছে আমাদের আজকের এই সাজেশনস ভিডিও। আচ্ছা, সো আমি আগে তোমাকে আমাদের যে প্রথম পত্র আছে উচ্চতর প্রথম পত্র, সেটার কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটু আইডিয়া দেই। এখানে দুইটা বিভাগ থাকবে ভাইয়া, ক বিভাগ আর এটা হচ্ছে খ বিভাগ। ক বিভাগে থাকে হচ্ছে তোমার বীজগণিত ও জিওমেট্রি, আর খ বিভাগে থাকে হচ্ছে তোমার ত্রিকোণমিতি ও ক্যালকুলাস। ঠিক আছে, সো প্রত্যেকটা বিভাগ থেকে তোমার 4টা করে মোট 8টা কোশ্চেন আসে। সো আমরা যদি ক বিভাগ আর খ বিভাগে কোন কোন চ্যাপ্টারগুলো আছে সেগুলো নিয়ে আগে একটু আলোচনা করি। দেখো, তোমাদের প্রথম অধ্যায় মানে ম্যাট্রিক্স ও নির্ণায়ক, সরলরেখা আর একটা হচ্ছে বৃত্ত, এই 3টা চ্যাপ্টার হচ্ছে তোমার ক বিভাগের অন্তর্ভুক্ত। আর ত্রিকোণমিতি, তারপর হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন, এই দুইটা চ্যাপ্টার হচ্ছে তোমার খ বিভাগের অন্তর্গত। ঠিক আছে, আচ্ছা তো ক বিভাগ থেকে কয়টা কোশ্চেন আসবে ভাইয়া? ক বিভাগ থেকে কোশ্চেন আসবে হচ্ছে তোমার 4টা কোশ্চেন আসবে, আর খ বিভাগ থেকে কোশ্চেন আসবে ভাইয়া হচ্ছে তোমার 4টা। সো এই 4টা করে মোট 8টা কোশ্চেন আসবে, এবং তোমাকে প্রত্যেকটা বিভাগ থেকে মিনিমাম 2টা করে অ্যান্সার করতে হবে, এবং টোটাল অ্যান্সার করতে হবে হচ্ছে 5টা। ঠিক আছে, আচ্ছা সো এমনটা করলে কিন্তু হবে না যে তুমি ক বিভাগ অনেক ভালো মতো পড়ে গেছো, তুমি ক বিভাগ থেকে 4টা কোশ্চেন অ্যান্সার করে দিলা, আর খ বিভাগ থেকে মাত্র একটা কোশ্চেন অ্যান্সার করা, সেটা কিন্তু ভাইয়া করা যাবে না। মিনিমাম 2টা এবং ম্যাক্সিমাম তুমি অ্যান্সার করতে পারবা, তাহলে কয়টা? 3টা। ঠিক আছে, আচ্ছা এখন আমি তোমাকে কোশ্চেন প্যাটার্নগুলো একটু বলি। তো বিগত লাস্ট 2 থেকে 3 বছর কোশ্চেন অ্যানালাইসিস করে দেখা গেছে যে তোমার ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে রিসেন্টলি 2টা করে কোশ্চেন আসা শুরু করছে। আচ্ছা, সরলরেখা থেকে একটা আর বৃত্ত থেকে একটা, এই হচ্ছে তোমার 4টা কোশ্চেন। তো এছাড়া একটা প্যাটার্ন হচ্ছে এখানে ফলো করা যেতে পারে, যে হয়তো ম্যাট্রিক্স এবং নির্ণায়ক থেকে একটা, সরলরেখা থেকে একটা, বৃত্ত থেকে একটা, এবং সরলরেখা আর বৃত্ত এই দুটো কম্বাইন করে আরেকটা কোশ্চেন আসতে পারে। আচ্ছা, খ বিভাগের কোশ্চেন প্যাটার্নগুলো যদি আমি একটু তোমাকে বলি, ত্রিকোণমিতি যেটা আছে মানে সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতি অনুপাত, এখান থেকে একটা, ডিফারেন্সিয়েশন থেকে একটা, ইন্টিগ্রেশন থেকে একটা, অথবা তোমার ডিফারেন্সিয়েশন এবং, অথবা না বলে এখানে এবং বলা যায়, এটুকুকে দেবো। তো ডিফারেন্সিয়েশন একটা, ইন্টিগ্রেশন থেকে একটা, এবং ডিফারেন্সিয়েশন ও ইন্টিগ্রেশন মিলাই এখান থেকে হচ্ছে তোমার একটা কোশ্চেন আসতে পারে। এছাড়া একটা প্যাটার্ন দেখা যায়, সেটা হচ্ছে কি তোমার ত্রিকোণমিতি থেকে একটা, ডিফারেন্সিয়েশন থেকে একটা, ত্রিকোণমিতি আর ডিফারেন্সিয়েশন মিলিয়ে হচ্ছে একটা, আর ইন্টিগ্রেশন থেকে হচ্ছে একটা আলাদা। ঠিক আছে, তো এই 4টা কোশ্চেন হচ্ছে তোমার খ বিভাগ থেকে আসতে পারে। সো যেহেতু ভাই এটা সাজেশনস ক্লাস, তো ভাইয়া হচ্ছে তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো মানে যেগুলো তোমার জন্য ইজিয়ার হবে এখন করে ফেলা, সেই চ্যাপ্টারগুলো অ্যাকচুয়ালি তোমাকে একটু বলে দেওয়ার ট্রাই করবো। সো দেখো, আমাদের প্রথম যে চ্যাপ্টারটা ছিল ম্যাট্রিক্স ও নির্ণায়ক, ঠিক আছে, এই চ্যাপ্টারটা তুমি চোখ বন্ধ করে ফেলবা। খুব ইজি একটা চ্যাপ্টার, চোখ বন্ধ করে ফেলবা, মাস্ট একটা কোশ্চেন আসবে। এবং রিসেন্টলি যেহেতু 2টা করে কোশ্চেন আসতেছে, সো তুমি মোটামুটি এখান থেকে 90% শিওর থাকো যে তোমার এখান থেকে 2টা কোশ্চেন আসবে। আচ্ছা, তারপর কি করবা? তারপর সরলরেখা ও বৃত্ত থেকে তোমাদের যেটা মন চায়, তোমাদের যেটা বেশি ভালো লাগে সেটা করে ফেলবা, বাট আমার প্রেফারেন্স হবে তোমরা সরলরেখা করে ফেলবা। ব্যাস, এই 2টা চ্যাপ্টার যদি তুমি করে ফেলো তাহলে তোমার কিন্তু হচ্ছে ক বিভাগ কমপ্লিট। আচ্ছা, তারপর আসা হচ্ছে খ বিভাগের ক্ষেত্রে। খ বিভাগে কি আছে ভাইয়া? খ বিভাগে আসা হচ্ছে তোমার ত্রিকোণমিতি, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন। ঠিক আছে, আচ্ছা তার মধ্যে থেকে আমার সাজেশন থাকবে ত্রিকোণমিতি একদম চোখ বন্ধ করে ফেলবা। সপ্তম মধ্যে যেটা ত্রিকোণমিতি একদম চোখ বন্ধ করে ফেলবা, এখান থেকে তোমার একটা এবং দেড়টা কোশ্চেন এখান থেকে আসবে। আচ্ছা, তারপর চোখ বন্ধ করে কি করে ফেলবা? তারপর চোখ বন্ধ করে অন্তরীকরণ করে ফেলবা। ঠিক আছে, এখান থেকে একটা প্লাস 0.5 মানে হচ্ছে দেড়টা কোশ্চেন তোমার চলে আসবে। তার মানে এই হয়ে গেলো তোমার কয়টা? মোটামুটি এখান থেকে তুমি কমন পেয়ে যাচ্ছ, অ্যাটলিস্ট 2টা তো কমন পাচ্ছই, কারণ ত্রিকোণমিতি থেকে একটা হচ্ছে মোটামুটি মাস্ট আসবে, আর ডিফারেন্সিয়েশন থেকে একটা মাস্ট আসবে। তাহলে এখানে হচ্ছে তোমার 2টা, আর উপরে কিন্তু তুমি পেয়ে গেলে হচ্ছে 3টা। অথবা তোমার যদি আরও কমন ভালো থাকে তাহলে এখান থেকে হচ্ছে এই ত্রিকোণমিতি আর অন্তরীকরণ থেকে একটা করে 2টা, এবং এই 2টা কম্বিনেশনে আরেকটা পেয়ে যাচ্ছে। তার মানে তোমার কিন্তু 7টা থেকে 6টা কোশ্চেন কমন পড়ে যাচ্ছে। ঠিক আছে, সো তোমাদের যদি কারো ডিফারেন্সিয়েশন থেকে ইন্টিগ্রেশন বেশি ভালো লাগে করতে, তুমি চাইলে ডিফারেন্সিয়েশন স্কিপ করে ইন্টিগ্রেশন করতে পারো, বাট ভাইয়ের সাজেশন থাকবে যে তুমি হচ্ছে ডিফারেন্সিয়েশন করে ফেলো। ঠিক আছে, আচ্ছা তারপর কথা হচ্ছে যে ভাইয়া আপনি তো খালি চ্যাপ্টারের কথা বললেন, তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের টপিক বেসড যে সাজেশনস ক্লাস তোমরাও কিন্তু এগুলা, আচ্ছা তো তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের টপিক বেসড সাজেশন ক্লাসগুলোও কিন্তু তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল, আমাদের গ্রুপসগুলোতে তোমরা
পেয়ে যাবা। ঠিক আছে, সো থাকো আমাদের সাথে।